আমার প্রশ্নটা ছিল যে ধরেন ইয়া যে আপনাদের তো মতামত অনুযায়ী যে আমাদের নবী ধর্মটা ক্রিয়েট করছে, হ্যাঁ, যে উনি নিজেই মন গড়া কাহিনী বানাইছে, হ্যাঁ। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ মানে কতটা ইন্টেলিজেন্স হলে যে কোরআনের জিনের কথা বা কিয়ামতের আগে দাজ্জাল না না, বা এত এগুলা কনসেপ্ট। এগুলা কোনোটাই মোহাম্মদ নিজে তৈরি করে নাই। জিন সেই সময়ে আরব দেশে প্রচলিত একটা বিষয় ছিল, যে মানে আপনি কি মানুষজন, বলতে চাচ্ছেন যে কপি একটু করা কথাটা হয়েছে নাকি? কথাটা কথাটা শুনেন, কথার হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে কথা বলেন না। জিন হচ্ছে আরব দেশের মানুষরা বিশ্বাস করত। আরব দেশের মানুষ অনেক দেবদেবীতে বিশ্বাস করত, লাত মানাত উজ্জা, এবং জিনেও বিশ্বাস করত। ওই সমাজে প্রচলিত ছিল। মোহাম্মদ এগুলো ছোটবেলা থেকে যাইনা যাইনা বড় হয়েছে। যেমন আমাদের অঞ্চলে আমরা, আমাদের নানি দাদিরা ভূত পেতনির কথা বলছে, মামদো ভূত, শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি, এগুলা গল্প বলছে আমাদেরকে। ওই দেশেও এইভাবে গল্প টল্প বলা হইতো, যে জিন আছে, জিন বলে একটা সত্তা আছে যেটা আগুন দিয়া তৈরি। এগুলা ওই অঞ্চলের একটা প্রচলিত কাহিনী ছিল, এগুলো কল্প কাহিনী। মোহাম্মদ ছোটবেলা থেকে এগুলা শুনে শুনে বড় হয়েছে, এই জন্য সে বড় হওয়ার পরে সে তার ছোটবেলা থেকে যেই সমস্ত বিশ্বাস সে নিয়ে সে বড় হয়েছে সেগুলো ঢুকাই দিছে। এমনকি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলা কোনোটাই মোহাম্মদের মাথার দিয়ে বাইরে নেই। ওই অঞ্চলে একটা গোত্র ছিল রোজা রাখতো। ও মোহাম্মদ একদিন গিয়ে দেখছে যে ওরা রোজা রাখতেছে, কি করতেছে, ওরা না খায়া থাকতেছে। আচ্ছা ঠিক আছে, চল আমাকে ধর্মেও এটাই চালু করি, চল। হ্যাঁ, আরেক জায়গায় দেখলো যে নামাজের মানে প্রার্থনার জন্য ডাকা হইতেছে। এখন প্রার্থনার জন্য ডাকা হইতেছে, এটাতে ইহুদিরা ঘন্টা সিঙ্গা বাজাইতেছে। আবার আরেক দল করতেছে কি, ঘন্টা বাজাইতেছে। এই যে খ্রিস্টানরা ঘন্টা বাজাইতেছে, এবং আরেক দল করতেছে কি, ইয়া করতেছে, আহ, ওই- এইগুলা দেখা তখন মোহাম্মদ কইলো যে তাইলে তো আমাকে, মোহাম্মদের সাহাবীরা কইলো যে তাইলে তো আমাকে মানে ইবাদতের জন্য একটা কিছু দরকার, নিলে মানুষে বুঝবো কেমনে ভাই। হ্যাঁ চল তো আমরা একটা মানে ইয়া করি। তখন বেলাল গিয়া স্বপ্ন দেখলো, না কোন এক সাহাবী গিয়া যেন স্বপ্ন দেখলো, সম্ভবত বেলাল সাহাবী গিয়া স্বপ্ন দেখলো যে আমি, হ্যাঁ, তারপরের দিন আইলো, আইসা আইসা কইতেছে, হ্যাঁ আমি পাইছি, আমরা আজান দিমু, চিৎকার করে এইরকম ডাকমু, আল্লাহর মানে নামাজে এসো, নামাজে এসো, এটা করে ডাকমু, তাইলে সবাই আইবো। এইভাবে প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা জিনিস ওই অঞ্চলের বিভিন্ন ধর্ম থেকে কপি করা করা জিনিস, বিভিন্ন ধর্মের গল্প গুজব গুলা নিয়া নিয়া মোহাম্মদ খিচুড়ি পাকাইছে। আবার কিছু কিছু জায়গাতে গিয়া ধরা খাইছে, কিছু কিছু জায়গাতে খিচুড়ি পাকাইতে গিয়া গিয়া ধরা খায় গেছে। কারণ ওই ধর্মের যে জিনিসটা নিছিল মোহাম্মদ, মোহাম্মদ তো অশিক্ষিত ছিল, মোহাম্মদে বুঝে নাই। যেমন একটা জিনিস আপনাকে বলি, আপনি বের করে দেখাচ্ছি, বের করে দেখায় দেখায় বলি, যে কোরআনে এই যে একটা মানে বড় ধরনের ভুল আছে, যেটা হচ্ছে ইমরানের, আচ্ছা আমি আপনাকে বের করে দেখাচ্ছি, দেখালেই বুঝবেন। কোরআনে বলা আছে যে ইমরানের কন্যা মরিয়ম, হুম, ইমরানের কন্যা মরিয়মের কথা কোরআনে বলা আছে, এবং হারুনের বোন, এইটাও মরিয়মকে উদ্দেশ্য করে বলা হয়েছে, হারুনের বোন, ইমরানের কন্যা এবং হারুনের বোন। এখন এই জিনিসটা মোহাম্মদ শুনছিল একজনের কাছ থেকে, শুইনা ভাবছে যে মরিয়ম ছিল আসলে, মরিয়ম এই খ্রিস্টান ধর্মে মরিয়ম মারিয়ম দুইজন আছে আসলে। মোহাম্মদ এই জিনিসটা জানতো না। একজন মরিয়ম হচ্ছে গিয়ে ইমরানের বোন, আরেকজন মরিয়ম হচ্ছে গিয়ে মানে যিশুর মা। মোহাম্মদ করছে কি, এই দুইটারে গুলায় ফেলাইছে। মোহাম্মদ বুঝতে পারে নাই যে আসলে মরিয়ম এখানে দুইটা। বাইবেলে খ্রিস্টান ধর্মে এই যে মরিয়ম যে আসলে দুইজন, এইটা মোহাম্মদ বুঝতে পারেনি। বুঝতে না পাইরা সে ভাবছে কি, যে যিশুর মা যেটা যে মরিয়ম, সেই মরিয়মের ভাই হইতাছে আহ ইমরান। এইটা বুঝা সে করছে কি, কোরআনের আয়াত নাজিল করে ফেলাইছে, ইমরানের কন্যা মরিয়মকে আমি বলেছিলাম। কিন্তু সত্যি কথা হইতেছে, মানে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের যে মরিয়ম, তার ভাই কিন্তু ইমরান ছিল না। এই ভুল কইরা মোহাম্মদ ধরা খাইছে। এরকম বেশ কয়েকটা জায়গাতে মোহাম্মদ ধরা খাইছে, কারণ সে বাইবেল সম্পর্কে এত ভালো জানতো না। সে আবার বাইবেল সম্পর্কে জানছে কার কার থেকে, সেটা নিয়েও আমাদের কাছে তথ্য আছে। সে যে বাইবেল সম্পর্কে এবং কোরআনের এই যে মানে পুরনো নবী রাসূলদের সম্পর্কে বিভিন্ন জনের কাছ থেকে জানতো, সেটা তো একদম পরিষ্কার হাদিসের ভিতরে আছে, যে বিভিন্ন জনের কাছ থেকে নবী মোহাম্মদ
গল্প শুনতো, বাইবেলের গল্প শুনতো। আমি তাহলে সেটা বের করি আগে যে কোত্থেকে জানতো এই যে নবী রাসূলদের কথা, ইহুদিদের যে নবীগুলা, সেই নবীদের কথা মোহাম্মদ জানতো কোত্থেকে, সেটা আমরা একটু বের করি, সেটা একটু দেখি। এটা আপনি পাবেন কৃতদাসের কাছে নবীদের গল্প শোনা। এটা আপনি পাবেন এই যে আহ, প্রথমে আপনি সংশয় দেখবেন সংশয়.com এ পাবেন সিরাতুন নবী দ্বিতীয় খণ্ড ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 99, এবং আহ, সিরাতুর রাসূলুল্লাহ ইবনে ইসাক অনুবাদ শহীদ আখন্দ ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা 214। এখানে আপনি দেখবেন, দেখেন এখানে কি লেখা। মুশরিকদের দাবি খ্রিস্টান জাবর রাসূলুল্লাহকে শিক্ষাদান করত। এ সম্পর্কে আল্লাহ নাজিল করেন, ইবনে ইসাক বলেন, রাসূলুল্লাহ প্রায় মারওয়ানের কাছে এক খ্রিস্টান গোলামের দোকানের পাশে বসতেন। সে ছিল হাদরামি গোত্রের গোলাম, যাকে জাবর বলা হতো। ফলে কাফিররা বলতো, আল্লাহর কসম, মুহাম্মদ যা কিছু শোনায় তা ওই খ্রিস্টান গোলাম জাবরই শোনায়। তাদের বক্তব্যের জবাবে আবার কোরআনের আয়াত নাজিল হয়। মানে ওই কিছু কাফে মোহাম্মদের উপর অভিযোগ করছিল যে আরে ও তো ওই গোলামের ওই দোকানে গিয়ে বইয়া থাকে, ওইখান থেকেই সবকিছু শোনে। এইটা নিয়ে আবার মোহাম্মদ কোরআনের আয়াত নাজিল করছে যে না, ও শোনে না, আমাগো নবী ওই গোলামের থেকে শোনে না। এই যে দেখেন এখানে কোরআনের যেটা নাজিল হয়েছে সেটা আমি তো জানি, মানে কৈফিয়ত দিতেছে, আল্লাহ পাক কৈফিয়ত দিতেছে তার, যে আসলে সে ওই গোলামের থেকে শুনে নাই। আল্লাহ পাক কৈফিয়ত দিয়ে বলতেছে, আমি তো জানি তারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ, তারা যার প্রতি এটা আরোপ করে তার ভাষা তো আরবি নয়, কিন্তু কোরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা। ওই লোকের ভাষা তো আরবি না, এটা কৈফিয়ত দিতেছে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে। এবং আমরা যদি সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থটা দেখি, এখানে দেখেন, আমার জানা মতে রাসূল করিম প্রায় আল মারওয়ার বানু হাজরামির কৃতদাস জাবর নামক এক জোয়ান খ্রিস্টানের দোকানে বসতেন। ওরা সবাই বলতো, মুহাম্মদ যা আনে তার বেশিরভাগ জিনিস শিখিয়ে দেয় ওই জাবর খ্রিস্টান, বনু আল হাজরামির কৃতদাস। আল্লাহ তাদের এই কথার উপর নাজিল করেন, আমরা ভালো করে জানি তারা বলে কেবল একজন মরা মানুষই তাকে শিক্ষা দেয়। যে ভাষায় তারা কথা বলে তা বিদেশি, কিন্তু তা একেবারেই বিশুদ্ধ আরবি জবান। এই যে এইখান থেকে সে এই জিনিসটা জানছে। আচ্ছা, আমরা যদি দেখি যে মানে নামাজ রোজা এগুলো কই থেকে সে শিখলো, সেটাও আমি আপনাকে একটা একটা করে বের করে দেখাইতেছি। যে নামাজ রোজা এগুলো প্রত্যেকটা জিনিস মোহাম্মদ কপি করছে, প্রত্যেকটা জিনিস চুরি করছে, আরেকটা ধর্ম থেকে চুরি করে নিয়ে আসছে। মানে এই যে উনি কি নিজে ইসলামের নিজ থেকে, আমি বলি ভাই, উনি কি নিজ থেকে কিছুই নতুনত্ব আনেন নাই নাকি, না সব কপি করা? দুই একটা জিনিস আছে নতুন আনছে, দুই একটা জিনিস আছে, খুব অল্প সংখ্যায় যদি আপনি হিসাব করেন তাহলে খুবই অল্প হবে সেটা। আমি আপনাকে একটা একটা করে দেখাই। যেমন ধরেন আহ, হজ জিনিসটা কি ছিল? হজ জিনিসটা প্রাচীন একটা পৌত্তলিক প্রথা ছিল। এই যে 7 বার তাওয়াফ করা, এটা মানে আপনি দেখবেন হিন্দু বৌদ্ধ ধর্মেও এই ধরনের প্রথা আছে। আগুনকে বিয়া করার সময় দেখবেন আগুনকে 7 বার তারা প্রদক্ষিণ করে, 7 ফের হ্যাঁ হ্যাঁ ফেরা নেয়। এটা আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিন্দু এই ধর্মে। যে এই যে চক্কর দেয়া, একটা জিনিসকে কেন্দ্র করে চক্কর দেয়া, এটা হচ্ছে একটা পৌত্তলিক প্রথা ছিল। এটা ওই কাবা শরীফে যখন 360টা মূর্তি ছিল, তখন ওই কাফেররা ওই পৌত্তলিকরা ওইটাকে ঘিরে 7 বার মানে ঘুরতো। এইটারে মোহাম্মদ তওয়াফ বানায় ফেলাইছে। একই জিনিস, জিনিস এক, একদম 7 বারই ঘুরতে হইব ভাই, 7 বার ঘুরতে হইব না কেন? কেন 7 বার ঘোরাটা তো এটা হিন্দু প্রথা, এটা তো হিন্দু এবং বৌদ্ধদের ভিতরে এই জিনিস আছে যে 7 বার ঘোরা, একটা জিনিসের চারপাশে 7 বার ঘোরা। 7 সংখ্যাটাকে তারা একটা কল্যাণকর সংখ্যা বলে মনে করে। এই যে দেখেন আপনি, এই যে দেখেন হিন্দুরা এইভাবে আগুনের চারপাশ দিয়ে ঘুরে, মুসলমানরা এই পাশে কাবার চারপাশ দিয়ে ঘুরে। হ্যাঁ, এই যে এই জিনিসটা দেখেন, সহি বুখারী 1445 নম্বর হাদিসে বলা আছে, আমি আনাস ইবনে মালিককে বললাম, আপনি কি সাফা মারওয়া সাই করতে অপছন্দ করতেন? মানে এই লোক কে একজন জিজ্ঞেস করতেছে, এক সাহাবী জিজ্ঞেস করতেছে, আপনি কি সাফা মারওয়া মানে প্রদক্ষিণ করতে অপছন্দ করতেন? তিনি বললেন হ্যাঁ, হ্যাঁ। এটা কি নবীকে জিজ্ঞেস করতেছে? এটা হচ্ছে এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। সাফা মারওয়াকে এই যে প্রদক্ষিণ করা, এই আনাস ইবনু মালিককে বললাম, মানে আনাস ইবনে মালিককে একজন জিজ্ঞেস করলো, আপনি কি সাফা মারওয়া প্রদক্ষিণ করতে অপছন্দ করতেন? আনাস বিন ইবনু মালিক বলল হ্যাঁ, কেননা তা ছিল জাহিলি যুগের নিদর্শন। দেখেন এই যে সাফা মারওয়াকে প্রদক্ষিণ করাটা ছিল জাহিলির যুগের নিদর্শন।
দেখতে পাচ্ছেন ভাই, এই যে জাহিলি যুগের হ্যাঁ, হ্যাঁ, নিদর্শন হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, অবশেষে মহান আল্লাহ অবতীর্ণ করেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন। কাজী হজ বা ওমরাকারীদের জন্য এ দুয়ের মধ্যে সাই করায় কোনো দোষ নেই। এটা হচ্ছে 2 নম্বর সূরার 158 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে। মানে আগেকার যুগে, জাহিলি যুগে এই জিনিসটা করা হইতো, কাফেররা এই জিনিসটা করতো। কাফেররা এই জিনিস এইভাবে মানে কাবাকে প্রদক্ষিণ করতো 7 বার। এবং সাহাবিদের মধ্যে এটা জানতো যে এটা তো জাহিলি, মানে জাহেল লোকেরা করে, পত্তলিকদের কাজ আমি এমনকি মুহাম্মদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী আনাস ইবনে মালিক পর্যন্ত এই জিনিসটা অপছন্দ করতো, যে এটা তো কাফের গো কাজ, এটা তো পত্তলিক গো কাজ, এটা আমরা করবো কেন? একটা নতুন কিছু বাইর করবো আমরা আমরা এই জাহিলি কাম করবো কেন? পত্তলিকদের হিন্দুদের কাজ করবো কেন? তখন আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে দেয়, হ্যাঁ তোমরা এটা করো, এটা এটা আল্লাহ পাকের নিদর্শন, এই কারণে তোমরা এটা করো। এইভাবে এই জিনিসটা ইসলাম ধর্মের ভিতর ঢুকে গেল। দেখেন আপনি যদি আরো এইখানে পড়েন, দেখেন এই জিনিসটা সিরাতুল মুস্তাফা গ্রন্থ যদি আপনি পড়েন, সেখানে দেখবেন বলা আছে, এ বছরের পর মুশরিকরা মসজিদে হারামে যেতে পারবে না এবং উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তাওয়াফ করতে। এই যে দেখেন, উলঙ্গ হয়ে, কাফেররা সেই সময় উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তাওয়াফ করতো, মানে কাবা শরীফ তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। এই জিনিসটা এখনো কিন্তু আছে। আপনি দেখবেন যে মানে যে আপনি যদি হজ করতে যান, কখনো দেখবেন এক কাপড়ে আপনার হজ করতে হবে। আপনি হজ করছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, না, 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 আপনার পরিবারের কেউ করছে? হ্যাঁ, আমার দাদা করছে। দাদাকে জিজ্ঞেস করছিলেন ওই যে এক কাপড়ে হজ করতে হয় না? হ্যাঁ, ওটা এহরাম না কি যেন বলে, হ্যাঁ, এক কাপড়েই করতে হয়। এই যে উলঙ্গ আগে করতো, উলঙ্গ ওই যে ওইটার একটু ডাইকা ডুইকা এক কাপড়ে করছে এটারে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, হইতেছে এটা হইতেছে এডিটিং, এটারে কয় এডিটিং, হ্যাঁ। মানে আপনি একটা কপি করলে ওইটার একটু এডিট মাইরা আবার পোস্ট মারবেন, হ্যাঁ, এইটারে কয় এডিটিং। হ্যাঁ, আচ্ছা দেখেন, ইহরাম বাঁধা, এই যে আপনারা ইহরাম বাঁধেন, তো নামাজ পড়েন, ইহরাম বাঁধেন, বাঁধেন। হ্যাঁ, 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 আচ্ছা, ইহরাম বাঁধা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে গিয়ে এইখান থেকে আসছে, ওই আগের আমল থেকে আসছে। আচ্ছা, এই যে হাজরে আসবাদ, কালো পাথর, আজকে বলেন তো ভাই, কালো পাথর হ্যাঁ। জিনিসটা কি? হাজরে আসবাদ জিনিসটা কি? হ্যাঁ, এটা জান্নাতের একটি পাথর, মানে এখানে চুমা দিলে পাপ মোচন হয়ে যায়। ওইখানে পাথরে চুমা দেওয়া, এগুলো তো হিন্দু গো প্রথা ভাই। পাথরে চুমা দিবেন কেন ভাই? আমাদের ইসলাম না ভাই। মানে ভাই এটা উসিলা ভাই। ও কি এর উসিলা ভাই? পাথর আবার কি কি করবো আপনার? পাথর কি কোনো মানে মানুষের ক্ষতি বা লাভ বা ক্ষতি করতে পারে? না ভাই, এটা তো আল্লাহ নির্দেশ দিছে যে এই পাথরে চুমা ওরে ভাই, দিলে আল্লাহ যে নির্দেশ পাপ দিব ইয়া কেন? হয়। পাথরে চুমাচুমি করতে আল্লাহ নির্দেশ দিব কেন? আরে আল্লাহ, আচ্ছা ভাই, ইসলাম মানে না হচ্ছে, এই, ইসলাম না হচ্ছে তাওহিদের কথা বলে, লা ইলাহা হ্যাঁ ভাই, ইল্লাল্লাহ। আচ্ছা ভাই, এখানে তাওহিদ পাথর গেল সম্পর্কে কোথায়? একটা পাথর আমারে আগে সম্পর্কে একটা আমার কথা বলি যে, ওইটা পরে বলেন, আগে আমারে বলেন যে পাথরে চুমা দিব কেন? পাথরে চুমা দেওয়ার ফজিলত কি? পাথর মানুষের কি করতে পারে? ওটা তো একটা পাথর। কোরআনে হাদিসে সারা জায়গায় বলা যে পাথর ওগুলা মূর্তি, এগুলা তোমাদের কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। এগুলা পাতায় পাতায় লেখা আছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, মূর্তি পূজা নিয়ে এগুলা লাখ লাখ কথা লেখা আছে না? যে ওই যে পাথর, ওগুলো তো হ্যাঁ পাথরের তৈরি, তো ওগুলো তো তোমাদের কোনো ভাই, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে ভাই, না। হ্যাঁ, তো হ্যাঁ এই হাজরে ভাই, আসওয়াদ, বালের পাথর, এই কাইল্লা পাথর, এই কাইল্লা পাথর মানে কিভাবে উপকার করতে পারে বলেন তো? না ভাই, পাথর সম্পর্কে একটা কথা ছিল যে পাথর নাকি আগে সাদা ছিল, গুনা নিতে নিতে কালো হয়ে গেছে, এটাই কেমন? ও- ওটা যাই হোক, মানে ওইটা এটা শুনছি। ওইটা 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 আমরা পরে দেখবো যে মানে কেমনে এটা গুণা নিয়ে কেমনে সাদা হয়ে যায়। এই হইতেছে সেই কালা পাথর। এই কালা পাথর। পাথরে আপনার চুমা দিতে হয়, হ্যাঁ। এখন দেখেন এইটার মানে আকৃতিটা কেমন, দেখেন আকৃতিটা কেমন, দেখেন এই যে হিন্দু গো দেবী, হিন্দুদের শক্তি দেবী লজ্জা ঘাউরি, এইটার ওই জায়গাটা দেখেন এবং এইটার এই জায়গাটা দেখেন, হ্যাঁ। বুঝবেন যে এটা আসলে কি জিনিস, এটা আসলে ওই সময় কি করা হইতো এটা নিয়ে, এটা আসলে বুঝবেন। আচ্ছা, এখন দেখি যে এই যে যেটা আপনি বললেন যে এই যে হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল, তখন সেটা ছিল দুধের মতো থেকে শুভ্র, মানুষের গুনাহ খাতা এটাকে এমন কালো করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সুনান তিরমিজির 878 নম্বর হাদিসে বলা আছে। এখন মজার ব্যাপার হলো, দেখেন এই যে হাদিসের ভিতরে কি বলা আছে, দেখেন পাথর, ইসলামের আকীদা কিন্তু পাথর পৃথিবীর কোনো কিছুই মানুষের কোনো উপকার বা অপকার করতে পারে না। মানুষের পাপ পুণ্যই মানুষের উপকার অপকার করে, তাই না? এটা তো ইসলামের হ্যাঁ, হ্যাঁ, আকীদা। এখন দেখেন সুনান ইবনু মাজা গ্রন্থের 2944 নম্বর হাদিসে কি লেখা আছে? হাজরে আসওয়াদ চুম্বন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই পাথরকে উপস্থিত করা হবে, তার দুটি চোখ থাকবে, তা দিয়ে সে দেখবে,
জবান থাকবে, তা দিয়ে সে কথা বলবে এবং এমন লোকের আনুকূল্যে সাক্ষ্য দিবে যে তাকে সত্যতার সাথে চুমা দিয়েছে। মানে আপনি যদি সত্যতার সাথে চুমা দেন, তাহলে এই কিয়ামতের ময়দানে ওই পাথরটার হাত পা গজাইবো, কথা কইবো, মাথা ব্রেইন গজাইবো, মানে ওইটা মানে একটা মানে সত্তা হয়ে যাবে। হ্যাঁ, সত্তা হয়ে গিয়ে বলবে, হে আল্লাহ, এটা আমার চুমা দিছিল, এটারে জান্নাতে দিয়ে দাও, হে আল্লাহ পাক, হ্যাঁ এটা এইটা আমার চুমা দেয় নাই, দেখো দেখো আল্লাহ পাক ওই যে আসিফ মহিউদ্দিনের দেখন যায়, হে হালা আমার চুমা দেয় নাই, তুমি এটার সাথে সাথে জাহান্নামে দাও, আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ পাক আমারে মানে কইবো, ওই আসিফ মহিউদ্দিন এদিকে আয়, তুই তো চুমা দেশ নাই, যা তুই জাহান্নামে যা। বুঝছেন ভাই? দেখেন পাথরের তো তাইলে ক্ষমতা আছে নাকি ভাই? না ভাই, পাথরের মানে ক্ষমতা আছে না? হাদিসে তো এমনটাই বলা যে পাথরের ক্ষমতা আছে। তাহলে পাথরের তো ক্ষমতা থাকলে আল্লাহর এটা কেমনে হইলো? ইসলামের তো পুরা জিনিসই ভ্যানিশ হয়ে গেল এটার সাথে সাথে। ইসলামের মূল ভিত্তিটাই তো হইলো আল্লাহর সাথে কোনো শরিক নাই, আল্লাহ হচ্ছে গিয়ে এক অদ্বিতীয়, কেউ আপনার কোনো উপকার অপকার, পাথর, গরু গরু বাঘ, এগুলা কেউ আপনার কোনো উপকার অপকার করতে পারবে, চাঁদ সূর্য এগুলা কেউ আপনার কোনো উপকার অপকার করতে পারবে না। এখানে তো পুরা ইসলাম ভাইসা গেল ভাই। ইসলামের তাওহীদের যে ধারণা, ইসলামের মূল ভিত্তি, এটাই এখানে ভাইসা গেল। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি যে না না আর ওই যে আরো এই যে এগুলা তো অনেক আমার কাছে আছে। এই যে দেখেন, দুইটা একটা জিব্বা হবে যা দিয়ে কথা বলবে এই পাথরে, কালা পাথরে, নাকি একটা জিব্বা হয়ে সেটা দিয়ে লাখ লাখ করে কথা বলবে। কি তামাশার কথা, কি তামাশার কথা। আচ্ছা, অজু করা কি মানে অজু করাও ছিল পৌত্তলিক প্রথা, অজু করাও চুরি করছে মোহাম্মদ। দেখেন মানে চুরি করতে কোনো কিছু বাদ রাখে নাই। এইখানে দেখেন, প্রার্থনার পূর্বে পরিচ্ছন্ন হওয়া প্রায় সকল ধর্মের একটা প্রচলিত বিধান। ইসলামের অজু আরব অঞ্চলে ইসলামের আবির্ভাবের পূর্ব থেকে প্রচলিত ছিল, যা অনেক সূত্র থেকে জানা যায়। একটি সূত্র উল্লেখ করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব, যে ছিল একজন পৌত্তলিক, আব্দুল মুত্তালিব যে একজন পৌত্তলিক ছিল, এটা তো জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্দুল মুত্তালিব জমজমের পানির একটি অংশ নির্ধারণ করেন। দেখেন এখানে কি লেখা আছে, এই জিনিসটা আমি দেখাচ্ছি কোন গ্রন্থ থেকে সেটাও বলে দিচ্ছি। আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নাম্বার 461 462। আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত আছে, বিশুদ্ধ মতে আব্দুল মুত্তালিবের উক্তি, এই জমজমের পানি আমি গোসলকারীদের জন্য হালাল মনে করি না, জমজমের পানি পানকারীর জন্য বৈধ। নিচে দেখেন লেখা, আব্দুল মুতাল্লিব ইবনে হাশিম যখন জমজম খনন করলেন তখন বলেছিলেন এই কূপ গোসলকারীদের জন্য হালাল নয়। এখানে দেখেন একটা কথা বলছে, একটি পান করার জন্য, অপরটি অজু করার জন্য। অজু করার জন্য দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে আব্দুল মুত্তালিবের আমল থেকেই মানুষ অজু করত, মানে প্রার্থনা করার আগে যে একটু পাক সাফ হয়ে নেয়া, এই জিনিসটা আব্দুল মুত্তালিবের আমল থেকেই মানুষ করত। মুহাম্মদ জন্মের সময় দেখছে যে তার দাদা বাপে, দাদা বা চাচা, এরা সবাই কাম করতেছে, এইটারে পরে সে নিজের ধর্মের ভিতরে ঢুকায় ফেলাইছে। কিন্তু এই অজু করাটা তো মুহাম্মদের আবিষ্কার না, এটা তো আগে থেকে আব্দুল মুত্তালিব করতো। আব্দুল মুত্তালিব ছিল একজন পৌত্তলিক, তাহলে অজু করাটা একটা পৌত্তলিক প্রথা হইলো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নামাজ পড়া দেখি, নামাজ পড়া যে কোথা থেকে চুরি করছে দেখি। এই একটা জিনিস মানে সামান্য দুই তিনটা জিনিস পাওয়া যায় যেটা, যে জিনিসগুলো নবী নতুন 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 চালু করছে, কিন্তু বেশির ম্যাক্সিমাম জিনিস হইতেছে মোহাম্মদ এই জায়গা থেকে ওই জায়গা থেকে চুরি করছে। আমি আপনাকে দেখাচ্ছি যে নামাজ পড়ার জিনিসটা। আচ্ছা, ওই ছবিটা আমার কাছে এই মুহূর্তে নাই, ঠিক আছে। আপনাকে তো আমি কয়েকটা জিনিস দেখাইলাম, হ্যাঁ। নামাজ পড়াটা আমি আরো ভালোভাবে দেখাতে পারতাম, সেই ছবিটা এখন আমার কাছে নাই। কিন্তু ভাই তাহলে তো নামাজ বলা পড়াটা যায় যে হচ্ছে সেই সময় যে হুম, সাবিন ধর্ম ছিল, মানে আহ, এবং সাবিন ধর্ম এবং আহ, ইরানের, পারস্যের একটা ধর্ম ছিল অগ্নি উপাসক। তাদের ভিতরে তাদের মূর্তি দেখবেন আপনি, তাদের অনেকগুলা মূর্তি এখন বিভিন্ন মিউজিয়ামে পাওয়া যায়। ওই মূর্তিগুলা দেখবেন তারা হাত এভাবে জোর করে নামাজের ভঙ্গিতে দাঁড়ায় আছে। হ্যাঁ, হ্যাঁ আপনি হ্যাঁ যদি হ্যাঁ। সার্চ করেন, সার্চ করলে দেখবেন এই জিনিসটা, তারা নামাজের ভঙ্গিতে এই যে হাত এইভাবে ভাঁজ কইরা বুকের কাছে ভাঁজ কইরা দাঁড়ায় দাঁড়ায় আছে, আবার কিছু মানে হাঁটু গাড়তেছে, হাঁটু এরকম করে বসতেছে, একদম এক্স্যাক্টলি হচ্ছে কি নামাজের ইয়া। এই জিনিসগুলা মোহাম্মদ চুরি করছে ওই অগ্নি উপাসক, পারস্যের যে অগ্নি উপাসকদের থেকে এবং সাবেইন ধর্ম থেকে। সাবেইন ধর্মের লোক এখন পাওয়া যায় না, কিন্তু এই বিভিন্ন জিনিস বিভিন্ন ধর্ম থেকে চুরিদারি মাইরা ইসলামের ভিতরে ঢুকাইছে। হ্যাঁ, এবার আপনি বলেন। হ্যাঁ ভাই, এখন হচ্ছে যে ধরেন
কিয়ামতের আগে যে আলামতের কথাগুলো আছে যে ভূমিকম্প হবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, এখন আপনার জীবন দশায় যদি মানে এগুলো ঘটে, তখন কি আপনি মুসলমান হবেন? যে ধরেন একদিন দেখলেন যে সূর্য পশ্চিম দিক না, থেকে উঠে না, গেল এবং এটা মুসলমান হব না। হাদিসের সাথে মিলে গেল। না, মুসলমান হব না। এটা কেন ঘটতেছে সেটা আমি জানার চেষ্টা করব। আর যদি কোনো কিছু মিলে যায়, একদম সবকিছু মিলে যায়, হ্যাঁ তারপরে হ্যাঁ, আমি আল্লাহর উপাসনা করব না। ধরেন আল্লাহর একদম মানে প্রমাণ মানবেন। পায়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ আল্লাহর একদম প্রমাণ হয়, ধরেন আপনি আমারে দিয়ে দিলেন যে হ্যাঁ ভাই এই যে আল্লাহর প্রমাণ একদম ভ্যালিড প্রমাণ, এটার কোনো অস্বীকার হ্যাঁ হ্যাঁ করার কোনো উপায় নাই, হ্যাঁ, তখন হ্যাঁ আমি মানবো যে হ্যাঁ আল্লাহর অস্তিত্ব আছে, এটা আমি মানবো। কিন্তু তার মানে এটা না যে আমি তার উপাসনা করব। হ্যাঁ, উপাসনার মানে যোগ্য ইবাদত সে না। ইবাদত করবেন ইবাদত না। করবো না, ইবাদত করবো না। আমি শয়তানের দলে থাকবো, তখন বলবো আমি শয়তানের দলে এটা থাকবো। এটা কেন ভাই? কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনের ভিতরে যে সমস্ত নোংরা নোংরা কথাবার্তা বলছে, কাফের কতল, কাফেরদেরকে মারো, ধরো, কোপাও, জবাই করো, হ্যাঁ হ্যাঁ এই করো সেই করো, গনিমতের মাল নাও, মাইয়াদেরকে বন্দি করে নিয়ে আসো, তাদেরকে ভোগ করো, এইগুলা যে নোংরা নোংরা কথা বলছে, এই বেটা যত বড় শক্তিশালী সত্তাই হোক না কেন, আমি কখনো তার কাছে মাথা নত করব না। কারণ মানে- শক্তি শ- শক্তিশালী যে কেউ হইতে পারে। মনে করেন, হ্যাঁ হ্যাঁ শক্তিশালী হইলেই যে তার কাছে আমার মাথা নত করতে হবে, তাহলে আমার নিজস্ব বিবেক বুদ্ধির কি হবে, আমার নিজস্ব যুক্তির কি হবে? আমি তো একটা এমন, হ্যাঁ বুঝলাম যে তোর শক্তি আছে, তোর অনেক পাওয়ার, তুই আমার জাহান্নামে পড়াইতে পারবি, কিন্তু আমি এই তোর কাছে মাথা নত করব না। কারণ তুই তো মানুষ খুন করতে হুকুম দিছস, তুই তো মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছস, তুই তো মানুষে মানুষে ঘৃণা তৈরি করছস, তুই তো এক দল আরেক দলকে জবাই করবে, বাচ্চা কাচ্চা সহ জবাই করবে, এই সমস্ত নোংরা কথাবার্তা শিখাইছস মানুষকে। মেয়ে ধরে নিয়ে আসবে, মেয়ে বন্দি করে গনিমতের মাল কইরা রেপ করবে, এগুলা শিখাইছস তুই। তুই তো আমার উপাসনা পাওয়ার যোগ্য না। আমি দরকার হইলে আমি একজন একটা রিকশাওয়ালার কাছে মাথা নত করব যে সৎভাবে জীবন যাপন করে। কিন্তু আমি কখনো এই রকমের কোন সত্তার কাছে মাথা নত করব না যে মানুষে মানুষে ঘৃণা তৈরি করে, মানুষে মানুষে বিদ্বেষ তৈরি করে, মানুষের ভিতরে ভেজাল লাগায়, যুদ্ধ ঘটায় এবং তাদেরকে আহ মেরে ফেলতে হুকুম দেয়। হ্যাঁ বলেন। ভাই হ্যাঁ। এখন এটা হচ্ছে যে আপনারা যে কথাগুলো বলেন একটাও কিন্তু মানে কোনো প্রমাণ ছাড়া বলেন না। এখন মানে আমাদের যারা আলেম সমাজ আছে সবার কিন্তু অন্য দিনের প্রচারের আগে আপনার সাথে মানে এই বিষয়গুলো ক্লিয়ার করা কিন্তু আগে জরুরি। যেমন দেখেন যে আপনি এই কথাগুলো শুনে প্রচুর সংখ্যক মুসলমান কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে, কিন্তু আলেমরা মানে এইদিকে ফোকাসই নাই। যে আপনি যে ওয়েবসাইট যে সংশয়.com, মানে এটার বিপরীতে কোনো যুক্তি দাঁড় করিয়ে যে প্রত্যেকটা কথার ভেঙে ভেঙে এটার উত্তর মানে পজিটিভ ভাবে, মানে আলেমরা এটা দায়িত্বই নিচ্ছে না। তবে এটা খুব বেশি দরকার। আর না হলে মনে করেন যে আপনার সাথে বসলে মানে যে কেউ নাস্তিক হতে বাধ্য, কারণ আপনি কোরআন হাদিস ছাড়া কথাই বলেন না। মানে একটা হ্যাঁ, কিন্তু আলেমের থেকে আপনি কিন্তু মানে ধরেন আমি যদি আলেম হইতাম, তাহলে আমিও কিন্তু হ্যাঁ আসিফ হ্যাঁ মহিউদ্দিনের সাথে যাইতাম না। হ্যাঁ, সত্য কথা হইতেছে, আমি যদি আলেম হইতাম তাহলে আমিও যাইতাম না। কারণ হচ্ছে হ্যাঁ ভাই, এটা আমি পাওয়াটা আলেম খুব হইলে মুশকিল। আমি আলেম হইলে আমি জানি যে কোন জায়গায় ভেজাল আছে ভাই। হ্যাঁ, এই জায়গায় ভেজাল হম আছে হম আসলে। ভেজাইলা জিনিস যদি আমার ডিফেন্ড করতে হয়, একটা কড়া নাস্তিক, যেই নাস্তিক আবার ইসলাম ধর্ম সম্পর্কে ভালোই জানে টানে, এর হ্যাঁ সামনে হ্যাঁ যদি ডিফেন্ড করতে হয়, এটা একটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। এটা আমিও সাহস করতাম না। এটা তারা আসলে ঠিকই করে যে আমার সাথে আসবে না কখনো, এটা ঠিকই তারা করে। কিন্তু আহ আমি হইলেও একই কাজ করতাম যে ও ভাই আসিফ মহিউদ্দিনের সাথে যামু, ও তো লুঙ্গি খুইলা দিব ভাই। কিন্তু হ্যাঁ, ও তো কিন্তু কোন তাইলে সিপা তো দিয়ে ভাই কি হাদিস বাইর করব, কোন সিপা দিয়ে কি হ্যাঁ হ্যাঁ, হাদিস বাইর করব, আমি তো পুরা লুঙ্গি বাঁচাইতে তখন অবস্থা কাইল হয়ে যাবে। কিন্তু আমিও ভাই যাইতাম আমরা না। মানে আমরা যদি সত্যই হয়ে থাকি তাহলে তো আমাদের বুক ফুলিয়ে চলা দরকার। যে আপনাদেরকে মনে করেন যে প্রত্যেকটা কথার বিপরীতে জবাব দেওয়া দরকার, কিন্তু আমরা সত্য হওয়ার পরেও কেন আমরা লুকায়িত, মানে ভয় পাই, আলেমদেরকে বললে বসতে চাই না, বা সবাই মিলে একটা বুট মানে একটা কমিটি গঠন করে যে আপনার প্রত্যেকটা কথাকে খণ্ডন করা, মানে এটা কিন্তু খুব বেশি জরুরি, এটা আমি মনে করতেছি। কিন্তু এটা হচ্ছে না। যেমন বশির ভাই যে কিছুদিন আগে যে নাস্তিক হলো, উনিও দেখলাম ইনভাইট করছে যে আবু তোহা না, না, আদনান উনি আরো অনেক। নাস্তিক হয় নাই। উনি নাস্তিক হয় নাই, উনি হ্যাঁ হ্যাঁ, উনি সংশয়বাদী ছাত্র একজন। হিসেবে জানতে চাইছে, মানে হ্যাঁ, জানতে প্রশ্নগুলো চাচ্ছে। করবে হ্যাঁ, ছাত্র হিসাবে। কিন্তু মানে সে অনেক সম্মানের সাথে কথাগুলো বলছে, কিন্তু তারপরেও কোন আলেম বসতে যাচ্ছে না, মানে এটা খুবই লজ্জাজনক বিষয়। হ্যাঁ, ভাই এটা তো একজন আলেম, বাংলাদেশে লাখ লাখ আলেম আছে এখন, তাই না? একজন হ্যাঁ আলেম হ্যাঁ যদি দুই তিনজন আলেম এসে যদি বসে এবং হুম। কথাবার্তা বলে, মানে বুঝায় টুজায় দেয় হার মানে আমাদের হ্যাঁ, হার ইমরান জিত তো ভাইকে। থাকবে কিন্তু তার আসতেই চাচ্ছে না।
হ্যাঁ, ইমরান ভাইকে হুম, যদি বোঝায় দিতে পারে তাহলে তো ইমরান ভাই আবার দিনের পথে গিয়ে আবার নাস্তিকদের বিরোধিতা করবে। আমরা মানে হ্যাঁ, হ্যাঁ, শুনবো উনি কি বিরোধিতা করে। ঠিক আছে, অসুবিধা কি? আমরা তো তাকে মানে ধরেন সে যদি আবার মুমিন হয়ে যায় আমরা তো আর তাকে কতল করব না, তাই না? যে আমাদের হ্যাঁ, ভিতরে তো হ্যাঁ, আর হ্যাঁ। এই মুরতাদ হত্যা-টত্যা নাই। তো সে আবার ইসলামে ফেরত যাবে, দিনের দিনের পথে যাবে, মানে দিনের দাওয়াত দিবে। আচ্ছা তো ভাই, ভালো হবে। আরেকটা প্রশ্ন করি যে ধরেন যে আমরা তো ইসলাম মানার কারণে কোনো ক্ষতি হচ্ছে না, এখন মৃত্যুর পর যদি দেখি না, যে না, ক্ষতি ইসলামটা হচ্ছে না সত্যি কোথায়? ক্ষতি হচ্ছে ক্ষতি না কোথায়? হচ্ছে, ক্ষতি তো হচ্ছে ভাই। হ্যাঁ, ক্ষতি যেকোনো ভাই আমি অন্ধবিশ্বাসই আমার ক্ষতিকর। আমি আমার লাইফস্টাইলে তো কোনো ক্ষতি পাচ্ছি না। আপনি ক্ষতি পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আপনার জীবন আমি ভালোভাবে জানলে তখন আমি আপনাকে ডিটেলস মানে হ্যাঁ, অ্যানালাইসিস হ্যাঁ, হ্যাঁ, করার পর বলতে পারবো। কিন্তু আমি যদি হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের একজন সাধারণ মানুষের কথা ধরি, যে কোনো একজন সাধারণ মানুষ, মনে করেন একজন মসজিদের ইমাম সাহেব যে ইসলাম ধর্মে বিশ্বাস করে, হ্যাঁ, হ্যাঁ, সে হ্যাঁ, বিশ্বাস করে যে কোরআনের আয়াতে বলা আছে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তোমরা দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এই আয়াতের উপর হ্যাঁ, ভিত্তি করে এই আয়াতের যে তাফসিরে যে জিনিসটা বলা আছে যে আপনি যে কখনো জন্ম নিয়ন্ত্রণ, কন্ডোম ব্যবহার, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, পরিবার হারাম। পরিকল্পনা এগুলো করতে পারবে না, এগুলো হারাম ইসলামে। ঠিক হ্যাঁ, আছে? এখন এই ভদ্রলোক যে মসজিদের একজন ইমাম, সে মনে করেন 12টা বাচ্চা পয়দা করলো, হ্যাঁ, সে তো হ্যাঁ, করবেই, বউয়ের সাথে তো করবেই, এবং বউ তো যদি কন্ডম ব্যবহার না করে, কোনো প্রোটেকশন ব্যবস্থা না থাকে, তো তো বছর বছর বাচ্চা হবে। বছর হ্যাঁ, বছর বাচ্চা হইলে ভাই একটা মেয়ের শরীরের, আপনি একটু চিন্তা করে দেখেন যে বছর বছর যদি বাচ্চা হয় একটা মেয়ের শরীরের আর থাকে কি? শরীরের তো কিছু বাকি থাকে না। শরীরের সমস্ত, একটা বাচ্চা যখন মায়ের পেটে যখন বড় হয়, মায়ের পেটে সমস্ত পুষ্টি, সমস্ত জিনিস, সমস্ত রস সবকিছু নিয়ে যায়, হ্যাঁ। আবার হ্যাঁ, হ্যাঁ, যেটা যদি বছর বছর হয়, ডাক্তাররা বলে দেয় যে তুমি একটা বাচ্চা হয়েছে, 2-3 বছর এর মধ্যে আর বাচ্চা টাচ্চা নিবা না, কারণ তোমার বডি ওই রিকভার করতে হবে। তোমার যে ক্ষতি হয়ে গেছে, তোমার বডির যে বড় একটা অংশ ওই বাচ্চাটা নিয়ে হ্যাঁ, গেছে, এইটা রিকভার করতে তোমার আরো সময় লাগবে, 2 বছর, কমপক্ষে 2 বছর তুমি বাচ্চা নিবা না। কিন্তু ওর দেখা যাবে বছর বছর বাচ্চা দিতেছে। এই যে বাচ্চা যে দিতেছে, মায়ের শরীরের কি হবে ভাই? মায়ের শরীর তো টিকবে না, মায়ের শরীর তো ক্ষয় হয়ে গেল। মায়ের তো নানা ধরনের শারীরিক সমস্যা হবে। হাঁটু ব্যথা হবে, এখানে ব্যথা হবে, সেখানে হাড্ডি গুলা ক্ষয় হয়ে যাবে। এই যে মায়ের যে শরীরের যে এত ক্ষয়ক্ষতি হইলো, এটা দায় কে নিবে ভাই? এটা তো ইসলামের উপর বর্তায়। ইসলামের কারণেই তো এই তার স্বামী তার বছর বছর বাচ্চা দিচ্ছে। ইসলাম না থাকলে তো সেই যে ভদ্রলোক, সে মানে ইমাম সাহেব, সে তো হচ্ছে গিয়ে আটা করতো, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অ্যাপ্লাই করতো, কন্ডম ব্যবহার করতো, তাহলে তো আর এই যে সমস্যাটা হইতো না। আবার ধরেন 12টা বাচ্চা সে দিচ্ছে, ভাই আপনি চিন্তা করেন তো, একটা ইমাম সাহেবের বেতন ম্যাক্সিমাম হইতেছে 6 থেকে 7 হাজার টাকা, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের 6-7 হাজার টাকা দিয়ে 14 জনের ফ্যামিলি, এইটা কি চলা সম্ভব? বা বাংলাদেশে কোথাও এটা চলা সম্ভব বলেন তো? এটা তো ঘাস খায় থাকতে হবে ভাই। এটা তো সম্ভব না। 5টা, মানে ওই ইমাম সাহেব কোরআনের আয়াত পেরা মনে করছে যে আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ খাওয়াইবো, কিন্তু আল্লাহ তো আসলে খাওয়াইবো না। তার ওই 5-7 হাজার টাকার ভিতরেই তার পরিবার চালাইতে হইব। এখন 5-7 হাজার টাকার ভিতরে যদি সে পরিবার চালাইতে চায়, তাহলে সেই বাচ্চাদেরকে তো সে যথেষ্ট পুষ্টিকর খাবার দিতে পারবে না, ভালো পড়ালেখা দিতে পারবে না, ভালো জামা কাপড় দিতে পারবে না। একটা বাচ্চার যে চাহিদা, একটা বাচ্চার যে প্রপার ডেভেলপমেন্টের জন্য যে জিনিসগুলো দরকার, সেগুলো কিছুই সে বাচ্চাকে দিতে পারবে না। তাহলে সেই বাচ্চাগুলো তো নষ্ট হয়ে যাবে। বাচ্চাগুলো কয়টা হবে জঙ্গি, কয়টা হবে মানে গুন্ডা, কয়টা হবে ইফটিজার, কয়টা হবে মানে ড্রাগসে আসক্ত, এগুলা হবে। তখন দারিদ্র্যের কারণে এই জিনিসগুলা বাড়ে, এই ড্রাগসে আসক্তি, তারপরে মানে জঙ্গি হওয়া, তারপরে হচ্ছে গিয়ে এইগুলা এইগুলা গুন্ডা মাস্তান হওয়া, এইগুলা বাড়ে হচ্ছে দারিদ্র্যের কারণে। কেউ কেউ হবে রাজনৈতিক সন্ত্রাসী হবে। এখন এই যে 12টা বাচ্চার যে জীবনগুলা যে নষ্ট হইলো, এই নষ্ট হওয়ার কাফফারাটা কে দিবে ভাই? এইটার তো একমাত্র কারণ হচ্ছে গিয়ে ওই তার বাপে, ওই যে কোরআনের যে আয়াতটা আছে যে রিজিকের মালিক আল্লাহ, তোমরা দারিদ্র্যের ভয় নিজেদের সন্তানকে হত্যা করো না। এই আয়াতের হ্যাঁ, কারণে হ্যাঁ, এত বড় একটা সমস্যা হইলো, তার বাচ্চাগুলার জীবন নষ্ট হইলো। সেই বাচ্চাগুলা যদি মনে করেন সে ওই ইমাম সাহেব যদি ইউরোপে জন্মাইতো,
জার্মানি বা হ্যাঁ সুইডেনে জন্মাইতো, সে যদি একটা উচ্চ শিক্ষা গ্রহণ করে যুক্তিবাদী জীবন যাপন করতো, তাহলে তার বাচ্চা কাচ্চা কয়টা হইতো? দুইটা হইতো। সে একটা ভালো হুম চাকরি করতো, ভালো চাকরিতে মনে করেন 5,000 ইউরো বেতন, 5,000 ইউরো বেতনে 2-3টা বাচ্চা খুব সুন্দরভাবে পালা যায় ভাই। এবং সেই বাচ্চাগুলা খুব সুন্দর শিক্ষা পাইতো, খুব সুন্দর জীবনযাপন করতে পারতো, জামা কাপড় ভালো পাইতো, ভালো মানুষের সাথে চলাফেরা করতো, খাদ্য পাইতো, পুষ্টিকর খাবার খাইতে পারতো। আপনি দেখবেন যে ইউরোপের বাচ্চা কাচ্চারা কত লম্বা লম্বা হয়, হ্যাঁ, কত হ্যাঁ শক্তি হ্যাঁ হ্যাঁ, সামর্থ্য গ্রোথ হয়। অনেক ভালো। গ্রোথ অনেক ভালো। ফুটবল খেলার ভিতরে দেখেন একটা ফুটবলারের হ্যাঁ ভাই হ্যাঁ কি স্ট্যামিনা ভাই, ওরে বাপরে বাপ। আমাদের এখানে হ্যাঁ যে হ্যাঁ ফুটবল টিম গুলো আছে, এক একটা পোলাপান এত স্ট্যামিনা, মানে 3 ঘন্টা টানা দৌড়িতে পারে। আমি 15 মিনিট দৌড়ানোর পর আমি হাঁপাইতে থাকি, ওরা 3 ঘন্টা ভাই, আমিও ভাই পাঁচ দৌড়াতে মিনিট পারে। ফুটবল খেলে ভাই পরে হা করে নিঃশ্বাস নিতে হয়। হ্যাঁ, কেন ভাই, কেন এরকম কেন হচ্ছে? কারণ হচ্ছে আমাদের যে মানে ছোটবেলা থেকে আমরা যা খায় বড় হয়েছি ভাই, আমরা ভাত খায় বড় হয়েছি। ভাত খায় কখনো হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ ফুটবল খেলন যায় না ভাই। ভাত খেলে পেয়ে বুড়ি বাইরা যায়, হ্যাঁ ভাই। আমার বুড়ি বাইরা গেছে। আমি তো এই যে খাদ্যাভ্যাস, আমাদের যে খাদ্যাভ্যাস, ওকে খুব খারাপ খাদ্যাভ্যাস। ভাত দিয়ে আলু ভর্তা হ্যাঁ দিয়ে হ্যাঁ ভাত খায় আমাদের দেশে। ওই যে আমিও ছোটবেলা খাইছি আলু ভর্তা, লেবু চিপ্পা, আলু ভর্তা, ডাইল দিয়ে ভাত খায়। এইগুলা তো ভাই হ্যাঁ মানে ভাই। খাবারের কোনো যোগ্যই না। মানুষের প্রোটিন খাইতে হবে, মানুষের বেশি বেশি প্রোটিন খাইতে হবে, মাছ মাংস খাইতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ শাকসবজি খাইতে হবে। ভাত খাইতে হবে অত্যন্ত অল্প, যদি ভাত খায়ও কেউ, খাইতে হবে অত্যন্ত কম। রুটি খাইতে হবে অত্যন্ত হুম। কম। এই যে কারণ ভাই অবস্থা, ভাতের এই মাধ্যমে অবস্থা তো আমরা পরিপূর্ণ নিউট্রিশনটা পাই না, মানে অনেক ঘাটতি থাকে। নিউট্রিশন পাই না, অনেক ঘাটতি থাকে। এখন এই যে বাংলাদেশের যে ইমাম সাহেব যে এইভাবে জীবনযাপন করতেছে, এটা যদি সে ইউরোপে হইতো, তাহলে হ্যাঁ সে তার বাচ্চাদেরকে খুব সুন্দর একটা জীবন দিতে পারতো, একটা সুন্দর একটা স্বাস্থ্য দিতে পারতো, পুষ্টিকর খাবার দিতে পারতো, শিক্ষা দিতে পারতো। কিন্তু সে হ্যাঁ বাংলাদেশে ভাই, বসবাস কইরা ইসলাম ধর্ম বিশ্বাস করে, কোরআনের ওই আয়াতটা, একটা আয়াতে দেখেন, একটা আয়াতের কারণে কতগুলা এই জীবন নষ্ট কতগুলো মানুষের হইতেছে, জীবন ধ্বংস। কতগুলা মানুষের জীবন মানে দুর্বিষহ হয়ে যাচ্ছে। আচ্ছা, শেষ। ওই 12টা বাচ্চার ভিতরে মনে করেন 6টা যদি মেয়ে হয়, ওই 6টা মেয়েরে তো হ্যাঁ সে হ্যাঁ মানে ইউনিভার্সিটিতে পাঠাবে না। ওই 6টা মেয়ের জি না। ভিতরে মনে করেন একটা মেয়ে আছে যে, সে যদি ঠিকভাবে সুযোগ পাইতো, সে হয়তো মনে করেন লতা মঙ্গেশকরের মতো গান গাইতো। হুম, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, সে কইবো যে, "ওই তুই তো গান বাজনা এগুলো হারাম, হারাম। তুই গান বাজনা করবি না।" সে হয়তো, সে যদি সুযোগটা পাইতো, সে যদি ইন্ডিয়াতে জন্মাইতো এবং মানে একটা মানে ওই যে বিভিন্ন শো হয় না, গানের শো, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, যে ওগুলার ভিতরে সিঙ্গার। শুধু যে এই যে অরিজিৎ সিং একটা শো দিয়ে খুব ভালো নাম করে ফেলাইছে এখন। এখন হ্যাঁ হ্যাঁ সারা হ্যাঁ পৃথিবীর সবচেয়ে টপ গায়ক, তাই না সে? তারপরে হ্যাঁ হ্যাঁ সুনিধি চৌহান, হ্যাঁ, কত বড় হ্যাঁ হ্যাঁ, গায়িকা, এখন সারা পৃথিবীর কত বড় গায়িকা, হুম সেও হুম। একটা শো দিয়ে ইয়া হয়েছে। এখন ওই মনে করেন মানে ওই ফ্যামিলির একটা মেয়ে, মনে করেন মানে প্রতিভা আছে, ওদের মেধা ভিতরে আছে স্কিল স্কিল থাকলে ওরা কাজে লাগাতে পারছে না ধর্মের ওদের। কারণে। হ্যাঁ, মানে ওদের একটা মানে প্রত্যেকটা বাচ্চারই একটা এক একটা দিকে পারদর্শিতা থাকে, হ্যাঁ, প্রতিভা আছে। এখন হ্যাঁ হ্যাঁ এক একটা প্রতিভা থাকে। এখন এই প্রতিভাটাকে ঠিকভাবে লাইন ঘাটটা করে দিতে হয়, যে তুমি এইভাবে তুমি হ্যাঁ তোমার হ্যাঁ হ্যাঁ জীবনটাকে ইয়া করো। কিন্তু বাংলাদেশে কি কইব, ও গান বাজনা নাচানাচি করণ যাইব না, গান বাজনা করণ যাইব না। আর মেয়ে আচ্ছা ঠিক আছে, সেটাও করলাম না। ওই মেয়েটার মনে করেন অনেক ম্যাথমেটিক্সে অনেক ভালো পারে, সে হয়তো একটা হ্যাঁ, বিরাট সায়েন্টিস্ট হয়ে যেতে পারতো। কিন্তু হেরে কইব যে তোর একটু পর্দা করা। মানে পর্দা করতে হইব, তোর ইউনিভার্সিটিতে যাওয়া দেব না, তোর বিয়া দিয়ে দিমু, হ্যাঁ, তাড়াতাড়ি বিয়া দিয়ে দিমু, এই নবীর সুন্নত ফলো করে তাড়াতাড়ি বিয়া দিয়ে দিব। হ্যাঁ, বিয়া দিয়ে দিলে তো ঘর সংসার হয়ে গেল, তখন তো আর সে পড়ালেখাও তার হবে না। দিলে তার হ্যাঁ হ্যাঁ পুরা, সে হয়তো একটা সায়েন্টিস্ট হইতে পারতো, সে হয়তো ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতো, বড় একটা চাকরি হ্যাঁ করতো, হ্যাঁ সে হয়তো জার্মানির চ্যান্সেলর হইতে পারতো। তার হয়তো মেধা হ্যাঁ ছিল, হ্যাঁ অনেক হ্যাঁ অনেক মেধা ছিল হয়তো, কিন্তু সেই মেধাটা নষ্ট হইলো ওইখানেই, শেষ হইলো। হ্যাঁ তাইলে ভাই। এইগুলার কাফারা এখন কে দিবে ভাই? আপনার, এই যে আমি হ্যাঁ আপনার, আপনাকে ইন জেনারেল একটা আইডিয়া দিলাম যে একটা আয়াতে, একটা দুইটা আয়াতে কত বড় সমস্যা হইতে পারে। হ্যাঁ, অন্ধবিশ্বাসের কারণে একটা দুইটা অন্ধবিশ্বাসের কারণে কত বড় বড় সমস্যা ঘটতে পারে। আর আপনার জীবনে এরকম নিশ্চয়ই ঘটছে, আপনি সেই জিনিসটা হয়তো রিয়ালাইজ করেন না। হ্যাঁ কিন্তু হ্যাঁ 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 আমি, আপনার জীবন যদি আমি ভালোভাবে জানতাম, তাহলে আমি আপনার জীবন সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারতাম। কিন্তু আমি যেটা জানি সেটা সম্পর্কে বললাম। এবার বলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি যে বাংলাদেশের ইমামের মানে ইমামদের সম্পর্কে বলেন, এটার সাথে আমি একমত। এটার কারণ হচ্ছে ইসলামেও কিন্তু বলা আছে যে তোমরা ব্যবসা করো, কিন্তু ওরা ওটাতে যায় না। ওরা বলে কি আল্লাহ ঘরে এসে রিজিক দিয়ে যাবে, এরকম একটা ধারণা। এতে হয় কি যে এতগুলা বাচ্চা থাকার পরেও মানে প্রয়োজন মানে হাজতি পূরণ করতে পারে না, মানে একটা কিছু চাইলে দিতে পারে না, মানে একটা বিশ্রী অবস্থা, মানে ঠিক মতো 3 বেলা খাওয়াইতেই পারে না। কিন্তু হ্যাঁ, পরে ইসলামে, ওদেরকে মাদ্রাসায় দিয়ে দেয়, মাদ্রাসায় দিয়ে দিলে তো ওই যে হ্যাঁ হ্যাঁ মাদ্রাসার হ্যাঁ হ্যাঁ, হুজুরেরা তখন মাইরা দেয়, পেছনটা মাইরা ওই দেয়। মাদ্রাসা
মাদ্রাসার জুলুমের কথা আর কি বলবো, এটা তো আমি নিজেই ভুক্তভোগী। মানে এত বাজে, আপনি তো বুঝতেই পারতেছেন যে কেমন ভয়াবহ মাদ্রাসা। যেমন আমি ছোট থেকে আপনার হেফজখানায় পড়ছি অনেকদিন, মানে একটা কোরআন যখন আমি মুখস্থ শুনাইতাম, একটা আয়াত যদি ভুল হতো, গরু গরু পিটাই না মানুষ গ্রামে, এর থেকেও জঘন্যভাবে পিটানো হইতো। তখন আমি প্রশ্ন থাকতো যে কোরআন, এটা তো একটু ভুল হতেই পারে, মানে যারা হেফজখানায় পড়ে, তো একটা আয়াত ভুল হওয়ার কারণে ডেইলি মানে আমার 2 হাত পিঠ সবসময় কাটা থাকতো। তো এখন আমি এটা থেকে মুক্ত, আমি খুব হ্যাপি। আর আমি চাচ্ছি যে এই বাংলাদেশটা ছেড়ে দেওয়ার জন্য, কারণ এখানে কোনো কেরিয়ার ফিউচার কোনো কিছুই নেই। মানে এখানে আপনার মনে করেন যে সবগুলো মানে নির্যাতিত সবাই, এক কথায় বলতে গেলে মানে কোনো কিছু ভালো নাই। মানে আপনি একটা স্কিল শিখে মানে একটা কিছু গ্রো করবেন, মানে সবাই মিলে আপনাকে থামিয়ে দিবে। মানে এটা খুব একটা বাজে জিনিস। আর ইমামরা এটা খুব খারাপ, যে ওরা ইসলামের এটাও মানে না যে ইসলামে আছে আল্লাহ বলছে যে তোমরা ব্যবসা করো, মানে টাকা আর্ন করো, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ আর্ন করার বিষয়টা, কিন্তু ওরা আর্ন না করে এই 6,000 টাকা বেতন এটাকেই সর্বোচ্চ মনে করতেছে, যে আর দরকার নেই, এবং এটা দিয়ে মনে করেন যে সংসার ঘর সব চালানোর চেষ্টা করতেছে। এখন আমি একটা জিনিস ভেবে কষ্ট পেলাম যে আমাদের আলেমরা আপনাদের সাথে বসতেছে না, মানে এটা খুব লজ্জাজনক। হ্যাঁ, এটা তো ভাই কিছু করার নেই। আমরা বারবার নিমন্ত্রণ জানাইছি, আমন্ত্রণ জানাইছি, বারবার বলছি। কিন্তু কেউই রাজি হয় না। এখন কি আর করা আছে ভাই? তাহলে ঠিক আচ্ছা আছে। ভাই, আপনাকে একটা কিন্তু তারা পার্সোনাল কোশ্চেন করি। কিন্তু তারা আমাদেরকে জবাই করার হুঙ্কার দিতে পারে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়া। হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ। কথার জবাব একলা একলা জবাব দেয় বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইউটিউব কিন্তু চ্যানেলে এভাবে দেখি। বসে না আর কি। কিন্তু আসবে না, আইবো না। হুম, আচ্ছা বলেন ভাই, তাহলে। আপনি এমনি পার্সোনাল ভাবে ভাই আপনার ইনকাম সোর্স কি? আপনি কি জব করেন? ভাই পার্সোনাল ইনকাম সোর্স এগুলো নিয়ে আমি কথা বলি না। যদি আপনার বেশি জানার আগ্রহ থাকে, লিঙ্কডইনে গিয়ে আমার নাম লিখে সার্চ করেন, সেখানে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। অ্যাগনস্টিক অ্যাগনস্টিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। জি, আমি মূলত আমার অ্যাগনস্টিক হওয়ার জার্নিটা শেয়ার করতে যাচ্ছিলাম আর কি আপনার সাথে। আপনি যদি বলেন তাহলে শেয়ার করবো। তার আর কিছু প্রশ্ন ছিল, ওগুলো করতে যাচ্ছি। আপনি যদি বলেন তাহলে শেয়ার করলাম আর কি। হ্যাঁ বলেন, শর্ট করে বলেন। কিন্তু আমাদের আলাদা প্ল্যাটফর্ম আছে, মানে মুক্ত মনাদের অভিজ্ঞতা নিয়ে আলাদা অনুষ্ঠান আছে, সেখানেও আপনি বলতে পারেন। সত্যের সন্ধানী পেজেও এই জিনিসটা এইটা নিয়মিত হয়, যে কিভাবে আমরা ধর্মহীন হলাম। সেখানেও জি আপনি বিস্তারিতভাবে বলতে পারেন। আজকে আপনি ছোট করে বলতে চাইলে বলতে পারেন, সারসংক্ষেপ। জি, আচ্ছা, আমার মানে এই প্রথমটা হচ্ছিল আমার ক্লাস 4-5 থেকে, মানে যখন আমি নামাজ দোয়া পড়তাম, কোরআন শরীফ পড়তাম, তখন এই উজু করা, এটা করা, ওটা করা, বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হতো। তো আমি নিজেই প্রশ্ন করতাম, মানে আমি তো খোদার কাছে চাইতেছি, ঠিক আছে, খোদার কাছে যাওয়ার জন্য এত নিয়ম কানুন কেন ফলো করতে হবে? আমি তো খোদার ডাকলে এমনিতে এমনিতে আসবে। তো এটা থেকে আমার মনের মধ্যে কোয়েশ্চেন শুরু হয়। অনেক হুজুরের সাথে কথা বলি, কোয়েশ্চেন পাই না, আনসার পাই না। তারপর হচ্ছে একটা সময়, আহ, তখন আমি পুরোপুরি নাস্তিক হই নাই বা অ্যাগনস্টিক হই নাই, মোটামুটি ছিলাম, কিন্তু ইসলামের প্রতি প্রচুর টান ছিল। তো একটা সময় আপনার কথা জানি, আপনি মানে নেগেটিভ ভাবে জানি যে আপনি মানুষকে ধর্মান্তরিত করতেছেন, এই করতেছেন, ওই করতেছেন। তখন আমি একটা ডিসিশন নিয়ে ফেলছিলাম, যদিও মনের মধ্যে শঙ্কা ছিল, তার ডিসিশন নিচ্ছে হচ্ছে আপনার আপনার কতল করতে হবে, মানে আপনার জান নিলে তাহলে মাশাআল্লাহ, হচ্ছে আমার আমার মন থেকে সব, মাশাআল্লাহ। আমার মন থেকে যেগুলো সবগুলো শয়তানে ধোকা দিচ্ছে, আপনার জানটা নিলে আমার এই শয়তানি এগুলো ছেড়ে দিবে, আমার ছেড়ে দিবে। তো এরকম একটা ডিসিশন নিয়ে আপনার ফেসবুকে গেলাম। আমরা ফেসবুকে গিয়ে আপনার অনেক থ্রেডও দিছি মেসেজে, সত্যি বলতে। তো আস্তে আস্তে পোস্ট পড়তে পড়তে দেখলাম যে না, মানে জিনিসটা ভালোর দিকে, মানে আপনাকে পজিটিভলি নেওয়া শুরু করছে আর কি। আমি যেগুলো আনসার হুজুরদের কাছে পাচ্ছিলাম না, সেগুলো আমার কাছে পাচ্ছিলাম। আর এখন এটা করতে করতে আস্তে আস্তে আমি ইসলাম থেকে সরে যাই, বর্তমানে অ্যাগনস্টিক হিসেবে আছি। এখন আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, মানে আমি যখন ইসলাম থেকে সরে আসছি পুরোপুরি, প্রচুর একটা ডিপ্রেশনে গেছিলাম গা, মানে একটা হতাশার স্টেজে গেছিলাম। কারণ একটা ধর্ম আমরা এত বছর ধরে ফলো করতেছি, যখন দেখলাম হচ্ছে এই ধর্মটা মানে ঠিক না, মোহাম্মদ যে ভণ্ড, এগুলো যখন মাথায় আসে, মানে একটা ভরসার জায়গা, আমরা যে মানুষজন যেরকম একটা
আল্লাহকে ভরসা করে কোনো বিপদ আপদে আল্লাহকে ভরসা করে থাকে। আমাদের ওই ভরসা বা আস্থার জায়গাটা আমি হারাই ফেলছিলাম। তো হারাই ফেলার পর পুরো ডিপ্রেশনে গেছিলাম, বা ডিপ্রেশনে গিয়ে কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়েছি, সুসাইড অ্যাটেম্প হয়েছে। কারণ এগুলো নিয়ে কারোর সাথে কথা বলতে পারতাম না, কার সাথে কথা বলবো, তখন জীবনও অনেক খারাপ অবস্থা গেছিল, ভরসার কিছু ছিল না। তখন আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যারা এরকম আমার মতো ওই স্টেজ ছিল, মানে ভরসা হারাই ফেলছে বা হারাচ্ছে এবং প্রচুর ডিপ্রেশন আছে, তাদেরকে যদি আপনি কিছু বলেন, মানে তাদের জন্য যদি কিছু বলেন, কি করলে তারা, মানে আমি তো যেমন সুসাইড অ্যাটেম্প করছি কিন্তু ভাগ্যক্রমে বাঁচে গেছি, অনেকে তো এরকম নাও হইতে পারে, অনেকে আরো ভুলভাল ডিসিশন নিতে পারে, তাদের জন্য আপনি কিছু বলবেন নাকি? না, এইরকম ডিপ্রেশনের শিকার তো আমিও হয়েছি, যখন আমি আসলে আমিও তো অনেক বিশ্বাসী ছিলাম এক সময়। নবীর জন্য জীবন দিব, এরকম আমার ইয়াও ছিল যে নবীর সম্মান রক্ষার জন্য জীবনও দিতে পারি, নবীকে ইয়া করতে জীবনও দিই, এরকম একটা মানে ছোটবেলায় যেটা থাকে যে রোমান্টিক একটা ইয়া ছিল আমার ভিতরেও। এখন পরে যখন দেখলাম যে এই অবস্থা, কোরআন হাদিস এটা দেখলাম এই অবস্থা, ভাই তখন তো আমারও খুবই খারাপ লাগছে, আমিও তো খুবই আপসেট হয়ে পড়ছিলাম। একটা দীর্ঘ সময় আমিও নিজের বুঝ দেওয়ার চেষ্টা করছি যে না না, এগুলোর মনে হয় একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, এটার তো নিশ্চয়ই একটা ব্যাখ্যা থাকবোই। নাহলে আমাকে নবী এরকম হয় কেমনে, এটা কেমনে সম্ভব, আমাকে নবী এই কাম করছে, এই কাম করা কেমনে সম্ভব, এতগুলা মানুষের জবাই করছে, এটা কিভাবে সম্ভব? এইগুলা তো আহ, নিয়ে অনেকদিন নিজের সাথে ফাইট করছি। ফাইট করার সময় ডিপ্রেশনে আমিও গেছিলাম, কিন্তু আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে দেখেন, মানুষের জীবন তো ছোট, এবং মানুষের জীবন একটা খুবই সুন্দর একটা অনুভূতি, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এখন এই অভিজ্ঞতাটাকে আমরা চাই সবসময় ম্যাক্সিমাইজ করতে, আমাদের সুন্দর যে অভিজ্ঞতাটা, আমাদের যে জার্নিটা, সেই জার্নিটাকে আরো সুন্দর করতে। এখন শুধু আমার জন্য যদি জীবনটা সুন্দর হয় তাহলে কিন্তু হবে না, যদি আমার আশপাশের মানুষদের জন্য জীবনটা সুন্দর হয়, এই হ্যালো। যাত্রাটা। হ্যাঁ, হ্যালো, আমি তো কথা বলছি, শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, অ্যাগনস্টিক ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? জি জি, এখন পাচ্ছি, বল। আমি যেটা বলছিলাম যে আমাদের যে এই যাত্রাটা যেন আরো সুন্দর হয়, এটা একমাত্র সুন্দর হবে আমাদের আশেপাশের মানুষদের যাত্রাটাও যদি সুন্দর হয়, তাহলে আমাদের যাত্রাটা সবচেয়ে সুন্দর হবে। সবাই মিলে আমরা যদি একসাথে এই যাত্রাটা করতে পারি তাহলে সবচেয়ে সুন্দর হবে। এইটা ভেবে আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমার জীবনের একটা লক্ষ্য হবে যে আমি যেই ধরনের প্রতারণার শিকার হয়েছি, এই ধর্ম দ্বারা যে প্রতারণার শিকার হয়েছি, সেই প্রতারণার শিকারটা যেন আমার সন্তানেরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা না হয়, এই সিদ্ধান্তটা আমি নিছি। এবং আমি খুবই অ্যাক্টিভলি এই জিনিসটা নিজের মাথায় গাইথা নিছি যে আমি এমন কিছু কইরা যাব, যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি সামান্য মানুষ, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি এমন কিছু করে যাব যেটার কারণে আমার পরবর্তী প্রজন্ম যেন এই ভন্ডামের শিকারটা না হয়, এই প্রতারণার শিকারটা না হয়। তারা যেন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে শেখে, এবং আমি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যে পৃথিবীতে সমস্ত মানুষের অধিকার সংরক্ষণ হয়, সমস্ত মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। এই স্বপ্নটা যখন আপনার কাছে থাকবে তখন আপনার এই ডিপ্রেশনটা আস্তে আস্তে কাটবে, এবং আপনি যদি আরো এটার জন্য আরো পড়ালেখা করেন তাহলে দেখবেন যে আপনার যে ডিপ্রেশনটা কেটে যাবে, এবং একটা নতুন একটা চিন্তা আপনার ভিতরে চলে আসবে যে আপনার কিছু কাজ করতে হবে, এই পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে, এই পৃথিবীটার মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানের পথে যাইতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত ভাবে ডিপ্রেশনের শিকার এইভাবে চিন্তা না করে আপনি আপনার চিন্তা করতে হবে সামগ্রিকভাবে সমস্ত মানুষের কল্যাণের জন্য কি করা যায়। আমরা তো মরিয়ে যাব, সেটা তো সত্য কথা, একদিন তো মরিয়ে যাব, এটা তো আর কিছু নাই। কিন্তু আমরা যেন আমাদের এই যাত্রাটাকে এমন কিছু কাজ করে যেতে পারি যেটা ভবিষ্যতের মানুষের জন্য কাজে লাগবে। নাইলে তো জীবনের আসলে সেরকম কোনো অর্থ নাই, আমরা মরেই যাব, সবাই একসময় মাটিতেই মিশে যাব, কীট পতঙ্গের খাবারই হব আমরা। কিন্তু আমার যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাটা হইতেছে ভবিষ্যতের পৃথিবীর কথা ভেবে, ভবিষ্যতের মানুষের কথা ভেবে, তাদের জন্য যদি আমি একটা নতুন যুগ তৈরি করে রেখে যেতে পারি তাহলে তারা সেটার ভালো একটা ফল তারা পাবে। আপনিও যদি এইভাবে চিন্তা করেন এবং
আপনি যদি আরো পড়ালেখা করেন, ফিলোসফির বই পড়েন, অনেক বই আছে, আমাদের সংশয়.com অনেক বই আছে, আমাদের এই কাজে হেল্প করেন, আমাদের এই আন্দোলনে হেল্প করেন। ডিপ্রেশনের শিকার এইগুলা আসলে সাময়িকভাবে থাকে, কিন্তু কিছুদিন পরে ঠিক হয়ে যায়। কিন্তু আপনার যে লক্ষ্য, উদ্দেশ্য, এটাকে যদি আপনি ফোকাসে রাখতে পারেন, দেখেন আমি কিন্তু প্রচুর কাজ করি সংশয়.com এ, যে পরিমাণে রেফারেন্স আছে সেগুলা বাংলাদেশের কোনো, বাংলাদেশ কেন সারা পৃথিবীর আহ যে যতগুলা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের থেকে সংশয়.com এ বেশি রেফারেন্স আছে, বেশি মানে জিনিসপত্র দেয়া আছে, মানে ইসলাম ধর্ম বিষয় আর কি। এমনকি উইকি ইসলামের থেকেও বেশি রেফারেন্স, বেশি জিনিসপত্র এখানে দেয়া আছে। এখন এই যে এই ডেডিকেশন, এই যে পরিশ্রম, এটার জন্য তো আমার এই স্বপ্নটা আমার দেখতে হয়েছে, এই স্বপ্নটা, ভবিষ্যতের স্বপ্নটা আমার দেখতে হয়েছে, এবং এইটাই আমাকে কাজের অনুপ্রেরণা দেয়। আপনি যদি আপনার ডিপ্রেশনটাকে ওভারকাম করে সেটাকে কাজে লাগাইতে পারেন, যে আপনার ভেতরে যে রাগটা তৈরি হয়েছে, আপনার ভেতরে যে ক্ষোভটা তৈরি হয়েছে, একটা প্রতারিত হয়েছি আমি, এটা, এই ভাবনাটা যে তৈরি হয়েছে, এই ভাবনাটাকে কাজে লাগান ভাই, এই ভাবনাটাকে কাজে লাগায় একটা কিছু মানুষকে দিয়ে যান। ময়রা তো ভাই আপনিও যাবেন, আমিও যাব, ময়রা তো মরা তো যে কোনো সময় মরা যায়, কিন্তু যদি আপনি সেই জিনিসটা দিয়ে যাইতে পারেন, বা অন্য যারা আছে তারা যদি সেই জিনিসটা দিয়ে যাইতে পারেন, তাহলে কিন্তু আপনি মরার সময়, বা আপনি যখন আপনার জীবন যখন শেষ হয়ে যাবে, তখন আপনি একটা সন্তুষ্টি নিয়ে মানে যাইতে পারবেন, যে আমি তো অন্তত চেষ্টা করছি, আমি তো অন্তত কিছু কাজ করে গেছি পৃথিবীর জন্য, হয়তো হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু আমি, এই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে, মানুষের এই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি আমার জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি এই স্যাটিসফ্যাকশনটা রাখতে চাই, যে আমি কিছু একটা কইরা গেছিলাম, পারি নাই, হয়তো হয় নাই, কিছু হয় নাই, কিন্তু আমি চেষ্টা করছিলাম। এবং একজন মানুষ, এই যে আপনি যে আমাকে জবাই করতে মানে খুঁজতেছিলেন, আপনি যে পরিবর্তন হয়েছেন, এটাই তো আমার জন্য একটা বিরাট সাফল্য, এবং এটাই তো আমার জীবনের, আমি তো সবসময় এই জিনিসটা মনে রাখবো, যে আমার জন্য একজন মানুষ, সে নাস্তিকদের কতল করার জন্য খুঁজতো, কিন্তু এখন পরবর্তীতে সে আর নাস্তিকদের কতল করা থেকে বিরত আছে, সে এখন মানবিক একজন মানুষ হয়ে উঠছে। এইটাকে নিজের মিশন হিসেবে গড়ে নেন, যে আপনিও এই কাজ করবেন, আপনি আরো 5 জনকে, 10 জনকে মানবিক মানুষে পরিণত করবেন, যুক্তিবাদী মানুষে পরিণত করবেন। তাহলে তো দেখেন আপনার জন্য আরো 10 জন মানুষ উপকৃত হতে পারবে। এই যে মানুষে মানুষে যে ভেদাভেদ, ঘৃণা, বিদ্বেষ, খুনাখুনি, এগুলা কমবে। আমরা একটা নতুন পৃথিবী পাবো, নতুন একটা সভ্য সমাজ পাবো। অ্যাগনস্টিক ভাই, আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে? যে ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে আমার পূর্বে যে ছিল তার কথার প্রেক্ষিতে একটা বলতে আছে, আমরা যে মানে মুসলমানদের পোশাক যেটা বলে মেয়েদের পোশাক বোরকা, ঠিক আছে, আমি একটা জিনিস খেয়াল করছি, ম্যাক্সিমাম মুসলমানই জানে না হচ্ছে বোরকাটা কিন্তু মুসলমানদের না, এটা কিন্তু এটাও কিন্তু কপি থেকে আসছে, মানে ইহুদিরা যারা আছে, কট্টর ইহুদি যারা আছে, ওরা কিন্তু ওদের নারীদেরকে এরকম সম্পূর্ণ বোরকা দ্বারা আবৃত্ত রাখে। এখন এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন, এটা যদি কিছু বলেন তাহলে আমার হ্যাঁ, এই আর কিছু ইহুদিদের জানার। ভিতরে এই সিস্টেম আছে, এবং তৎকালীন মক্কার যে মেয়েরা, তারাও এই সিস্টেমে চলতো, কারণ এই এই অঞ্চলটা তো মরুভূমির দেশ, তো মরুভূমির দেশে ওই যে ঢাকা ঢুকা রাখতে হয়, ঢাকা ঢুকা রাখা ছাড়া উপায় নাই। ওই বড় পর্দা টর্দা দিয়ে ঝড় হয়, বালু ঝড় হয়, এগুলোর ভিতরে ঢুকা বসে থাকতে হয়। ওটা ওই অঞ্চলের কালচার, ওই মধ্যপ্রাচ্যের কালচার আর কি। এগুলো তো বাংলাদেশে তো এটা মানে খুবই হাস্যকর, বিষয়টা খুবই হাস্যকর। জি, আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আর কিছু বলার নেই। ঠিক আছে অ্যাগনস্টিক ভাই, ভালো থাকবেন। আপনি যদি চান তাহলে সত্যের সন্ধানী পেজে, বা আমাদের আরো আরেকটা চ্যানেল আছে, সংশয় ডেইলি লাইভ চ্যানেল আছে, সেখানেও আপনি যেতে পারেন, এবং আপনি বিস্তারিতভাবে প্রত্যেকটা জিনিস একটা একটা করে বলতে পারেন আপনার অভিজ্ঞতার কথা। তাহলে আমরাও শুনবো, আমিও পরবর্তীতে শুনি, তাহলে আমারও ভালো লাগবে, এবং অন্য যারা আপনার কথা শুনবে তারাও উপকৃত হবে আমার মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে। জি ভাই, জি ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকেন। শুভরাত্রি, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি।